নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আমি চৈতালি। আজকে আমার রেসিপিটা দেখো, আমি কী রান্না করি। আজকে তো আমাদের শনিবার, নিরামিষ রান্না। এখানে আমি এই যে কচু বসিয়েছি, কচু আলু জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে কচুটাকে মেখে, আলু কচু একসঙ্গে মেখেছি, মশলা দিয়ে মেখে তেলের উপরে জিরে সম্বার দিয়ে, তেজপাতা সম্বার দিয়ে বসিয়েছি। তারপরে যে ঢেকে ঢেকে আমি কষিয়েছি। এখন আমার কষানো হয়ে গেছে। আমি এখন কী করবো, পনির রেখেছি, পনির দিয়ে কচু দিয়ে করবো। তো এই পনিরটা এখন আমি দিয়ে দিব। এর উপরে যে এলাচ থেতো করে নিয়েছি, এলাচ দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে দেব। তোমরা চাইলে ঘি দিতে পারো। সামান্য মিষ্টি দিয়েছি, এত গরমে আমি ঘি দিইনি। খুব একটা আমি ঝোল দিব না, অল্প জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। আর একটু লাগবে, সামান্য দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। এবারে এদিকে আম ডাল করব। এই যে ডালটাকে একসঙ্গে আমের সাথে সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি সোমবার দিব। দাঁড়াও, দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিব, সর্ষে সোমবারে দিলাম। মটর ডাল নিয়েছি, মটর ডালটা আমি একটু ফাটা ফাটা রেখেছি। তোমরা চাইলে আরও দু একটা সিটি দিলে পাতলা হয়ে যাবে, গলে যাবে। বেশি গলায়নি ডালটা। ডালটা সুন্দর এখানে আমি চাল কুমড়ো ঘন্ট করেছি। এখন দেখি পনিরটা। আমার কচু পনিরের তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিব। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। দেখো কি সুন্দর হয়েছে। নিরামিষের দিনে এইরকম করে রান্না করলে নানানভাবেই রান্না করা যায়। আমি আজকে কচু দিয়ে করলাম। তোমরা ওইভাবে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দেবো।